দিপু দাসের নৃশংস হত্যাকাণ্ডকে ধামাচাপা দিতে দু বাংলার এক শ্রেণীর সুশীল সমাজ যেভাবে মরিয়া হয়ে মাঠে নেমেছে সেটা আর ভুল বোঝাবুঝি নয়, এটা স্পষ্টতই নৈতিক দালালি। দিপু দাসকে হত্যার জাস্টিফাই করতে টেনে আনা হচ্ছে ভারতবর্ষের সংখ্যালঘু হত্যার প্রসঙ্গ। বাহ, কি অসাধারণ বুদ্ধিবৃত্তিক কসরত। হ্যাঁ, একদম ঠিক। কোনো দেশেই কোনো পরিস্থিতিতেই ধর্মের কারণে একটা মৃত্যুও গ্রহণযোগ্য নয়। কিন্তু এই সাধারণ সত্যের আড়ালে লুকিয়ে দিপু দাসের হত্যাকাণ্ডকে সাধারণীকরণ করা মানে খুনকে সাফাই দেওয়া। কারণ দিপু দাসের হত্যাকাণ্ড কোনো রুটিন কমিউনাল ভায়োলেন্স নয়, এটা রাষ্ট্রের ব্যর্থতা, আইনের আত্মসমর্পণ ও জনতার উন্মত্ততার যৌথ প্রদর্শন। দিপু দাস কে ছিল? কোনো নেতা, কোনো ক্ষমতাবান না, সামান্য কারখানার কর্মী। বাটন ফোন ব্যবহার করত, ডিজিটাল প্রোপাগান্ডার অপরাধ করার ক্ষমতা যার ছিলই না। আর তার বিরুদ্ধে অভিযোগ কি? ধর্ম অবমাননা। এই একটি শব্দই যেখানে হিন্দু নিধনের লাইসেন্স, ব্যক্তিগত শত্রুতা, ধর্ম অবমাননা, যোগ্যতায় এগিয়ে, ধর্ম অবমাননা, চাকরিতে ভালো করছে, ধর্ম অবমাননা, সব শেষ। এই প্যাটার্ন কি দুর্ঘটনা? না, এটা পরিকল্পিত সামাজিক অস্ত্র। পৃথিবী আর কোনো দেশ ধর্ম অবমাননার অভিযোগ এত নিয়মিতভাবে একটি নির্দিষ্ট ধর্মের বিরুদ্ধে ব্যবহার হয় এটা উদাহরণ দিন পারবেন না। ধরি তর্কের খাতিরে দিপু দাস সত্যি অপরাধী, তাহলে কি আইন নেই, আদালত নেই, বিচারক নেই? কিন্তু বাস্তবে কি হলো? পুলিশের হেফাজত থেকে উত্তেজিত জনতা তাকে ছিনিয়ে নিল। বলুন তো, কোথায় এমন হয়? কোনো সভ্য রাষ্ট্রে পুলিশ অভিযুক্তকে জনতার হাতে তুলে দেয়, তারপর খোলা রাস্তায় দাঁড় করিয়ে ধর্মীয় স্লোগান তুলে পিটিয়ে আত্মহত্যা করা হলো, তারপর জীবন্ত মানুষটার গায়ে আগুন ধরিয়ে দেওয়া হলো, আর রাষ্ট্র নীরব, নিশ্চুপ, পাথরের মূর্তি। এই হত্যাকাণ্ডকে আর 5টা ধর্মীয় সংঘর্ষের সঙ্গে এক করে দেখা মানে নৃশংসতাকে হালকা করা, অপরাধীদের শক্তি জাগানো। আর যারা বড় গলায় বলে ধর্ম অবমাননা শাস্তিযোগ্য, তাদের জন্য একটা বাস্তব প্রশ্ন, যদি সেটা সত্যি অপরাধ হয় তবে পড়শি দেশের সংখ্যাগুরু সমাজের অধিকাংশ লোক আজ জেলে থাকার কথা। কারণ হিন্দু ধর্মকে অপমান সেখানে কোনো অপরাধী নয়, বরং সামাজিক বিনোদন হয়ে গেছে। শেষে আবার পরিষ্কার করে বলি, জঙ্গিরা হলো সাপ, আর যেসব সুনীল লেফট লিবারের প্রতিবাদী মুখোশ পরে ঘুরে বেড়ায় তারা হলো ঘাস। ঘাসের নিরাপদ আশ্রয়ে সাপেরা ফোনা তুলে অপেক্ষা করে। দিপু দাস একা আগুনে জীবন্ত পুড়ে মরেনি, আইন, ন্যায় ও মানবতা সব কিছু একসাথেই পড়েছে।